নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব বাঙালির হেসেলের একটা প্রায় হারাতে বসা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল। যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের এই রান্নার রেসিপিটা। সবার প্রথমে একটা কড়াই নিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে প্রায় 150 গ্রাম মতো বিউলির ডাল শুকনো খোলার মধ্যে ভেজে নেব। 5 থেকে 10 মিনিটের জন্য ডালটাকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। ডাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখতে হবে এবং ঠিক দুবার ডালটাকে পরিষ্কার জলে ধুয়েও নিতে হবে, যাতে ডালে কোনো রকম নোংরা না থাকে। ডাল ধোয়া হয়ে গেলে কিন্তু একটি প্রেসার কুকার নিয়ে নিতে হবে এবং সেই প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। বেশি সময় ধরে চিংড়ি মাছ কিন্তু ভাজলে ভালো লাগবে না। ঠিক 2 থেকে 3 মিনিটের সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, তার সাথে একটা তেজপাতা এবং গোটা মৌরি। কেন এই ডালের কিন্তু ফোড়নে অবশ্যই মৌরিটাই সব থেকে ভালো লাগে। এই 3টে উপকরণকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। যেহেতু ডালটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব বলেছি, সেই জন্য এখানে বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছি। সেই পেঁয়াজ কুচিটা এই মুহূর্তে এই ডালের মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমার একটু বলতে ভুল হয়ে গেল, সেই জন্য এই পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আরো একটা উপকরণ আমি অ্যাড করব। একটা মশলার পেস্ট রেডি করে রেখেছি। মশলাটার মধ্যে আছে বেশ কিছুটা আদা এবং তার সাথে মৌরি। এই দুটো উপকরণকে একসাথে আমি একটা মশলার মিশ্রণ রেডি করেছিলাম। এই মশলার মিশ্রণটা এই মুহূর্তে এখানে অ্যাড করলাম। সব কত উপকরণকে একসাথে আবারও মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাতে যেন কোনো রকমই কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যখন একটু ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে বেশ কিছুটা টমেটো কুচি দেব এবং 2টো কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিই। টমেটো যদি কেউ অ্যাভয়েড করতে চান তারা অ্যাভয়েড করতে পারে এবং এর সাথে কিন্তু অবশ্যই নুন হলুদ তো দিতেই হবে। কেননা ডাল সিদ্ধ করার সময় আপনারা খেয়াল করেছেন আমি কোনো রকম নুন হলুদ দিইনি, তাই স্বাদ মতো নুন হলুদটা কিন্তু অবশ্যই দিতে হবে। সেটা মশলা কষানোর সময়ও দিতে পারে কিংবা ডালটা ফোটানোর সময়ও দিতে পারে। মশলা সবকিছু দিয়ে কষানো যখন হয়ে গেছে, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেও বলেছিলাম 2টো কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। মশলা কষানো যখন হয়ে যাবে মাছের সাথে, তখন সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ডালটা আপনারা কেমন সেদ্ধ করবেন আমি একটু দেখিয়ে নিতে চাই। ডালটা দেখুন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা কিন্তু পুরোপুরি গলেনি, গোটা গোটা অবস্থায় আছে। এরকম ভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে।
ডালটা কিন্তু যথেষ্ট ঘন অবস্থায় আছে, তাই এখানে বেশ কিছুটা গরম জল এখানে অ্যাড করতে হবে। এই ডালটা যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই জানেন এই ডালটা অতিরিক্ত ঘনও ভাল লাগে না, আবার একদম টেলটেলে পাতলাও কিন্তু খেতে গরম ভাতের সাথে একদমই ভালো লাগে। তাই পরিমাণ মতো জল কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে এখানে অ্যাড করতে হবে এবং অবশ্যই কিন্তু জলটা গরম হতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য ডালটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ডাল যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন সবার শেষে অবশ্যই 1 চামচ চিনি কিন্তু এখানে দিতে একদম ভুলবেন না, কারণ চিনিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ডালের যে টেস্টটা, সেই টেস্টের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকবে না। তাহলে একদম রেডি হয়ে গেল আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে বিউলিটা। আপনাদের আশা করি আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে একটা ছোট করে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং কমেন্টসে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।